তো চলো আজকে আমরা শিখবো হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 4। তো এই পেজে কি আছে? গ্রিটিংস। তো আমরা কিভাবে একে অপরকে গ্রিট করতে হয়, মানে অভিনন্দন জানাতে হয়, এই বিষয়টা আমরা পড়বো। তুমি পেজটা ওপেন করো, দেখো তুমি এরকম সুন্দর একটা দেখতে পাবা যে একটা বাচ্চা সকালে ঘুম থেকে উঠছে, আবার সে বাড়িতে আসছে বিকেলে, আবার রাতে সে কেনাকাটা করতে গেছে, এবং দেখো এখানে দুই ফ্রেন্ড রাতে গুড বাই দিচ্ছে একে অপরকে। তো এই বিষয়গুলো শেখার পূর্বে আমরা এখান থেকে আগে ওয়ার্ড মিনিং শিখবো, কারণ শোনো, ওয়ার্ড মিনিং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টরা ভালোভাবে ওয়ার্ড মিনিং শেখো না। গুড মর্নিং মানে হচ্ছে সুপ্রভাত অথবা শুভ সকাল। গুড আফটারনুন, গুড আফটারনুন মানে হচ্ছে শুভ বিকেল বা শুভ অপরাহ্ন। টিচার, টিচার মানে কি? শিক্ষক। সুন্দর করে স্পেলিং করে করে পড়বা। মর্নিং মানে হচ্ছে সকাল, মর্নিং মানে সকাল। মাম, মাম মানে হচ্ছে মা। হ্যালো, হ্যালো মানে হচ্ছে হ্যালো বা ওহে। গুড ইভিনিং, গুড ইভিনিং মানে কি জানো? শুভ সন্ধ্যা। সি ইউ টুমোরো মানে আগামীকাল দেখা হবে। সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। দেখো গুড নাইট, গুড নাইট মানে জানো? শুভ রাত্রি। গুড বাই মানে বিদায়, গুড বাই বা বাই। সি ইউ অ্যাট দ্য স্কুল মানে স্কুলে দেখা হবে। সি ইউ অ্যাট দ্য স্কুল মানে স্কুলে দেখা হবে। যদি বলা হয় সি ইউ অ্যাট দ্য বাজার, তাহলে বাজারে দেখা হবে। ওকে, সি ইউ অ্যাট দ্য স্টোর মানে স্টোরে দেখা হবে। এরকম ইউজ করবা, চেঞ্জ করে করে তোমরা ইউজ করবা, তাহলে ভালো ইংরেজি শিখতে পারবা। মর্নিং মানে হচ্ছে সকাল। তো গুড মর্নিং না বলে শুধু মর্নিং বলতে পারো শর্টে, তাহলেও তোমার মনের ভাব প্রকাশ পাবে। গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা। গুড নাইট মানে শুভ রাত্রি। আচ্ছা চলো এখন মূল পড়ায় ফিরে যাই আমরা। দেখো এতে কি বলছে? লুক মানে তাকাও। লিসেন মানে হচ্ছে শোনো। আর সেই মানে বলো। ও, ক্যামেরাটাই চলে গেল। ওকে, তো এই দৃশ্যে দেখো একটা বাচ্চা সকালে ঘুম থেকে উঠতেছে, মেবি তুমি। তো ওর মা কি বলতেছে? গুড মর্নিং, মানে সকালে তাকে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে জাগাচ্ছে। তো বাচ্চাটা কি বলবে? গুড মর্নিং মাম। আচ্ছা, এরপরে দেখো সে স্কুল থেকে ফিরে আসছে, আসার সময় কি বলতেছে? গুড আফটারনুন, মানে স্কুল থেকে বের হয়েছে সে। তো টিচারকে কি বলতেছে? কিন্তু টিচার কি বলতেছে? গুড আফটারনুন টিচার। ও কি বলতেছে? হ্যালো গুড আফটারনুন। টিচারও কি বলতেছে? উনি হ্যালো গুড আফটারনুন। বিকেলে কারোর সাথে দেখা হলে তোমরা গুড আফটারনুন বলবা, সকালে কারোর সাথে দেখা হলে তোমরা গুড মর্নিং বলবা, এইভাবে। এরপরে নিচে যে আরও একটা চিত্র আছে সেটা পড়ি এখন। দেখো বিকেলে তুমি দোকানে গেছো, তাহলে কি বলবা? গুড ইভিনিং। দেখো এই যে সূর্য ডোবে নাই, দেখছো? সূর্যটা কিন্তু তোমার মানে ডুবে যাবে যাবে একটা অবস্থা বিকেলে। তো দোকানদার কি বলতেছে? শুধু হ্যালো। রাতে দুই বন্ধু ঘুরতে গেছে, দুই পণ্ডিত, দেখছো? এই যে হাফ প্যান্ট পরে ঘুরতে গেছে। তুমিও যাও নাকি এরকম হাফ প্যান্ট পরে শার্ট ইন করে? অনেক আগে, ধরো 80s সময়, ধরো তোমার বাবা যখন ছোট ছিল ওই সময়ে বা তারও আগে, তখন বাচ্চারা স্মার্টনেস প্রকাশের জন্য এরকম হাফ প্যান্ট পরে পরে, শার্ট পরে ইন করে, মোজা পরে চলাচল করতো। চাইলে তুমিও এখন ট্রাই করতে পারো। তো কি বলতেছে? গুড নাইট মানে শুভরাত্রি। সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। গুড বাই, গুড বাই। সি ইউ অ্যাট স্কুল, স্কুলে দেখা হবে। ওকে, তার মানে দুজনে একই স্কুলে পড়ে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন বিতে কি বলছে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই নিচের যে বাক্যগুলো আছে সেগুলো পড়ো। সার্কেল আইদার হ্যালো, সার্কেল মানে হচ্ছে গোল দেয়া বা বৃত্ত দেয়া। সার্কেল দাও আইদার হ্যালো, মর্নিং, গুড আফটারনুন অর গুড বাই। মানে গুড আফটারনুন, মর্নিং, গুড বাই, এগুলোর উপরে সার্কেল দিতে বলছে। অ্যাজ নেসেসারি, অ্যাজ নেসেসারি মানে প্রয়োজন অনুসারে। দেখো এখানে সুন্দর করে বাংলাটা আমি লিখে দিচ্ছি। যে কোনো একটিতে প্রয়োজনে বৃত্ত দাও। আচ্ছা দেখি প্রয়োজনে কি বৃত্ত দিব। এখানে গুড মর্নিং লিখছে, আর এই পাশে মর্নিং আছে আর গুড বাই আছে। তো ওই গুড মর্নিংয়ের সাথে অর্থের মিল আছে এরকমটাকে বৃত্ত দিতে বলছে। তো গুড মর্নিংয়ের সাথে কার অর্থের মিল আছে সেটা তোমাকে চিন্তা করে বের করতে হবে। গুড মর্নিং মানে কি? সকালে কারোর সাথে দেখা হয়েছে, তাকে তো কি বলবা? শর্টে তুমি মর্নিং বলতে পারো, অথবা গুড মর্নিং অথবা হ্যালো বলতে পারো। তুমি কি গুড বাই বলে দিবা? না, তুমি তো তার সাথে মাত্র দেখা করছো। তো মর্নিংয়ের উপরেই তোমার সার্কেলটা হবে। নিচে আমি দিয়ে দিছি, তোমরা উত্তরটা পরে দেখে নাও। গুড ইভিনিং, বিকেলে দেখা হয়েছে, কাজ শেষ হয়েছে। তো গুড ইভিনিং কি করবা?
কারোর সাথে দেখা হলো মাত্র, তাকে কি করলা, হ্যালো বললা, গুড আফটারনুন, গুড আফটারনুন আর গুড বাই কি দিবা বলো? দেখছো, গুড আফটারনুনে তুমি গুড আফটারনুন দিয়ে দিবা। আর গুড নাইট বললে কি হবে? গুড নাইট কখন ব্যবহার করি আমরা? মানে রাতে আমাদের সমস্ত কাজ শেষ, গুড নাইট, চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি করব, গুড বাইটা সার্কেল দিব। দেখো এখানে আমি সবগুলো উত্তর দিয়ে দিছি, যে গুড মর্নিং হলে শুধু মর্নিংয়ের উপর সার্কেল দিবা, গুড ইভিনিং হলে হ্যালোর উপরে দিবা, গুড আফটারনুন হলে গুড আফটারনুনের উপরে দিবা, আর গুড নাইট হলে গুড বাইয়ের উপরে দিতে পারো। আচ্ছা, তোমরা অবশ্যই কিন্তু তোমার আব্বু বা আম্মুর সাথে এটা প্র্যাকটিস করবা। তোমরা অনেকেই ক্লাস অল্প একটু দেখো, দেখে এখান থেকে চলে যাও, পরবর্তীতে প্র্যাকটিস করো না, যার ফলে তোমরা এটা পারো না। এরকম কখনোই উচিত না। তোমাদের উচিত সুন্দর করে পুরো ক্লাসটা করা। আমি তোমাদের জন্য অনেক ভেঙে ভেঙে ক্লাসটা পড়াই। আচ্ছা, তো তুমি কারোর সাথে দেখা হলে তার সাথে কিভাবে নিজেকে পরিচয় করাবা, দেখি তোমরা কয়জন এটা পারো। অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাবা। ধরো তুমি আমার সাথে দেখা করছো, তাহলে কি বলবা? এটা অবশ্যই কমেন্ট করো। যারটা হবে না আমি নিচে কমেন্টে রিপ্লাই করে দিব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।